তা গোষ্ঠানন্দী কি ভজনানন্দী নয় নাকি? যিনি গোষ্ঠানন্দী তিনি কি ভজনানন্দী না, ভজনটাকে বাদ দিয়ে নাকি? ভজনটা এই কথাটা বহু জায়গাতে আমি বলেছিলাম। ভজন বাদ দিয়ে গোষ্ঠানন্দী হওয়াই করে। যিনি ভজন করছেন না গোষ্ঠানন্দী মানে কি? তাকে ভজন শেখাবার জন্যই তো। ভজনের জন্যই তো গোষ্ঠানন্দী, তাহলে আবার আবার কি দরকার আবার? যদি ভজনটাই না শেখাতে পারলে, ভজন না করলে তাহলে গোষ্ঠনন্দী হয়ে লাভটা কি? সে তো গোষ্ঠ মানে গরুর গোয়াল হয়ে গেল তাহলে সেটা। সেই গরুর গোয়াল করলে লাভ কি? তা সেই ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ কি তাহলে কি ভজনানন্দী নন নাকি? ভজন করেন নাকি? তার তার জীবনটাকে মহাপ্রভু কি ভজন করেন না? আরে মহাপ্রভু তো সেরকম ছিলেন গোষ্ঠানন্দিত। সব সংহিতা জীবনে এতক্ষণ ধরে কি বললাম? মহাপ্রভু সংহিতা করেছেন তো। তার সে ক্ষমতা আছে মানে এই ক্ষমতা যারা এগুলো করছে, এগুলো কি আছে নাকি এগুলো? মহাপ্রভু কিরম সেই হিসেবটা দিয়ে দিলাম তো। মহাপ্রভু সংকীর্তন করেছেন, গোষ্ঠানন্দী ভজন করেছেন এবং সেই গোষ্ঠীর মধ্যে একটুখানি যে গন্ধ পেয়েছেন, যেরকম কিরকম দুটো উদাহরণ দিলাম তো। কালা কৃষ্ণদাস ও জগবতী দাস, এরকম হয়তো আরো আছে। কি কিরকম তার মন্তব্য পাওয়া হচ্ছে, তাই আলাদা করেছেন নাকি? এবং না, এবং সে যে একটা সেই বিধবার একটা বাচ্চা আসতেন, সে সরু দামোদর কিরকম বললেন তাকে, এই এই না দামোদর পণ্ডিত, না দামোদর পণ্ডিত, তিনি দামোদর পণ্ডিত, ঠিক এরকম এরকম ওই আমি ঠিক সঠিক। তাহলে এগুলো শিক্ষা তো তার তো দরকার নেই। এগুলো কার জন্য করেছেন তিনি? এগুলো আনুষঙ্গ দরকার আমাদের জন্য কিনা না, ও আমার জন্য না। আমি তো ভাবছি আমার জন্য। তাহলে সবাইকে ভাবতে আমার জন্য, যদি যে ভেবে নেয় তার মঙ্গল হবে। যেমন এরা কি মনে করছে আমরা মহাপ্রভুর চাইতে উপরে উঠে গেছি, মহাবদান্য বলে তারা। মহাপ্রভু তো মাত্র মহাবদান্য, এরা মহাবদান্য। তাই এগুলো কি ভণ্ডামি নাকি চাঁদামি নাকি সত্যি কথা এগুলো? এই শাস্ত্র সিদ্ধান্তগুলো ওরা টেনে টেনে সবার মধ্যে দিতে যাচ্ছে, কোন কমিউনিতে ভর্তি ওরা, এরা যাচ্ছে তো এই করতে তো। আবার গজানন্দ দেখো গৌরকিশোর বাবাজি মহারাজ, ওরা বলে গৌরকিশোর বাবাজি মহারাজ প্রচার করেনি, তাহলে কি? উনি তো একটা করেছেন প্রচার, একটা বলেন ধারালো কাটারি, একটা ধারালো কেটে সমস্ত বিশ্ব আজকে তোল পড়ে যাচ্ছে। তাহলে উনি প্রচার করেননি, তাহলে উনি খালি এরকম করে বসতে একদম। আমরা ভাবি মানে ভজনানন্দ মানে এরকম করে খালি বসতে হরে কৃষ্ণ করবে, আর উনি সেরকম করছেন নাকি? এর প্রচার করেন, তার প্রচারের ফল হয়তো, তার প্রচারের ফল তো একটাতেই এরকম হয়ে গেছে। তার লোকনাথ গোস্বামী উনি ভজনানন্দী ছিলেন, একটা করেছেন কেন? নরোত্তম ঠাকুর, দেখো নরোত্তম ঠাকুরের দেখো কিরকম করে দিয়েছে। তাহলে এইটাকে ওরা ভেদ করে ভজনানন্দী যেরকম ওই নাম প্রেম প্রেম আলাদা করতে চায়, এগুলো নয়। যেমন স্বয়ং ভগবান মহাপ্রভু আর কি কৃষ্ণ, দুটো পিঠ, একটা টাকা দুটো পিঠ, এটাও সেরকম। ভজন যিনি করছেন তার হাওয়াতে, তার গন্ধেতে, তার অস্তিত্বে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব পবিত্র হয়ে যাবে, তার সংস্পর্শ যেখানে আসবে। যখন এইসব যে আমাদের যে ফুল, গন্ধরাজ ফুল, চাঁপা ফুল যখন ফোটে, তা প্রচার করতে যেতে হয় না, আমি ফুল আমি ফুল, আপনি প্রচার হয়ে যায় তার গন্ধ মৃগন আমি যখন হয়, ছুটতে হয় না তাকে। এটাও সেরকম ভাব, গজানন্দী মানেই তার প্রচার আপনি হয়ে যাবে। খাঁটি জিনিসকে বিলাতে হয়, এখানে আমার কাছে আছে এই নাও নাও, এরকম এরকম করতে হয় না। সে করেছেন যেরকম মহাপ্রভু, তাঁর ক্ষমতা, তিনি এসেছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেরকম বা প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত একটা বিশেষ উদ্দেশ্য নিয়েছে, ওই সময় দরকার ছিল, ওটা দরকার ছিল, মঠ মন্দির গুলো দরকার ছিল। আবার বলছি, মঠ মন্দির সেই সময় ওই প্রচারটা খুব দরকার ছিল, খুব দরকার। আর এখন যে নেই তাও না, এখনো আছে, কিন্তু সেই লক্ষ্য থেকে এটা স্লিপ করে গেছে, এটা পিছিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যটাকে ঠিক করে নিলেই ব্যাস, সব সুন্দর, সব সুন্দর। তারা প্রণাম্য, তারা প্রণাম্য হয়ে যাবেন। সেরকমই এদের এদের ঠিক করা হবে, এদের ঠিক করতে হবে মহাপুর আদর্শটা দিয়ে। কে করবে তাকে? সেজন্য এরা দোষ তো নয় এদের, এরা তো জানে না, এরা তো ইনোসেন্ট। এরা ওখান থেকে নিয়ে আসছে, তুলে নিয়ে যারা মাথায় বসে আছে কি তাদের উদ্দেশ্য সিদ্ধ করে ফেলছে। সেরকম সব কথা আমি যে বারবার বলে বলতে গেলে একই জিনিস বলে, রাজনীতির ক্ষেত্রে তাই, যেরকম হচ্ছে এটা তাই হচ্ছে তো। সে বলে রাজনীতি করতে, আমি রাজনীতির কোন সব নীতিগুলো একরকম জিনিস।
ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, সব অর্থনীতি সবই। লক্ষ্যটা তো ওই না মঙ্গল করা। লক্ষ্য থেকে যখনই চ্যুত হয়ে যাবে নিজে বদমাইশি করতে হবে তখন সেটা বিষাক্ত হয়ে যাবে। এখন সেই রাজনীতি আর এই ধর্মনীতি এখন সব জায়গায় মৎস্য ন্যায় চলছে সব দিকে এরকম হয়। যখন বসন্ত আছে যেরকম সব বাড়ির গাছটাতে হয় আর বাইরের গাছটা ফুল ফুটে সুন্দর হয়, বর্ষা যেরকম হয়। সেরকমভাবে যখন এই মাৎস্যন্যায় যখন হয় যখন সেই অন্ধকার যুগ যখন আসে, সর্বক্ষেত্রেই আসে। সব ক্ষেত্রেই এসে গেছে তাই হয়েছে এখন। আবার যখন দেখো ভালো ছিল সব ক্ষেত্রে তখন যেমন জন মহাপুরুষ দেখো সব থেকে ধার্মিক কত সব সাধু, কত সব যারা রাজনীতি করতেন, কত প্রণম্য তারা। বিজ্ঞানী, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব অভিনেত্রী সব দিকে দেখো না। লেখক থেকে সঙ্গীত শিল্পী থেকে নৃত্য সব একবারে মানে শিল্প মানে সবাই একবারে সব জায়গা থেকে। সব সুবর্ণ যুগ মানে একবার এক জায়গায় নক্ষত্রে এসে গেছে। আবার যখন চলে যাচ্ছে দেখুন সব এখন অসভ্য। মানে কি বলবো এইসব কথাগুলো বললে আবার বলে খারাপ কথা বলছে। সব নরক থেকে সব উঠে দেখো। এদের মুখ, চোখ, চেহারা-মেয়ারা, চাল-চলন, এদের সব সংস্কার, আচার-আচরণ দেখেই তো বোঝা যাচ্ছে এরা। এরা ঘৃণ্য একবারে। নরক থেকে উঠে এসছে। এসে ওরকম করে জায়গা নিয়েছে আর পোশাক নিয়েছে, জায়গাটা নিয়ে নিয়েছে। ওটা বারবার বলেছি। একটা জায়গা নিয়ে নিয়েছে, বড় একটা পদ। এ আর কিন্তু স্বভাবগুলো দেখো, সবগুলো রাজনীতি ক্ষেত্রে দেখো না। কিরকম করছে আর সেই একই জিনিসটা আমি বলতে যাচ্ছি যেমন আমাদের আজ ভারতবর্ষ কত বড় একটা আজকে তার আজকে পার্লামেন্ট পার্লামেন্টে কি জায়গা সেখানে গিয়ে বাঁদর নাচ করছে সাজানো করছে এই নির্লজ্জদের সেই বোধটাও নেই এদের কিরম জন্ম এদের কি ফ্যামিলি কিরম বাবা মা এদের আচ্ছা ওটা কি করে বহমান করছে কি না কি করে ফেল মানে এই বোধটাই নেই যে ওটা একটা নিকৃষ্ট কৃমি কীট ওটা একটা এই বোধটাই তার নেই তাহলে সেটা কি করে সে মানুষ হলো সব কটা ওই কিন্তু সব কটাই তো তার ব্যাকগ্রাউন্ড গুলো দেখো সব কটা কৃমি কীট ওরা আর ওরা গিয়ে আজকে ক্ষমতা সেই রকম এই ক্ষেত্রেও তাই ওই একটা জায়গাতে আছে বলে আর কিছু পয়সা চুরি করে নিয়েছে বলে ওরা কি একটা ক্ষমতা আছে বলে মানুষ অত্যাচার করছে বলে ওরা বড় হয়ে গেলে তা নয়। এইটাই তো বলবো যে পোশাকটা আর যা জায়গাটা কোন জায়গাতে আছে আর কি পোশাকটা পরেছে সে ক্ষমতা এটা বিচার্য নয়। যদি তার সে গুণটা না থাকে তাহলে সেটা মানে আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট যেরকম একটা যে ওই মদমাতাল একটা যে বস্তির বা ওই ড্রেনের নর্দমা মেথরকে যদি যে রাজার মুটুক আর ওরকম বা একটা পুকুরি দেয় মানুষ কি ওটা সে হাসে সে চার্লি চ্যাপলিন হয়ে যাবে তো ক্যারি ক্যারিকেচার হবে তো সেটা এমনিতে মাতাল মাতাল হাসে না মানুষের মাঝে না কিছু করে কিন্তু ওইরকম রাজার পোশাক পরে গেলে সবাই তো হু করে আসবে এটা সেরকম ভাব এই লোকগুলো ক্যারিকেচারের মতো এরা ওখানকার যোগ্য নয় এরা একেবারে অপদার্থ নিকৃষ্ট কীট এরা ওই জায়গাতে যে কোনো ভাবে গেছে বা সেরকম প্রশ্নটা পড়েছে কলিযুগ বলে আর যারা মেরিট আছে বুদ্ধি তারা বুঝতে পারে কিন্তু কিছু করতে পারবে না কারণ বেশিরভাগ লোক মূর্খ লোক যারা সবাই ইনোসেন্ট তারা হয়তো ওরা পদটা আছে আর এই পোশাকটা আছে কি আমাদের মানতে হবে বাধ্য ক্ষমতা আছে এইটাই সত্য বস্তুর মাপকাঠি নয় তার গুণটা সেটা ভগবান বলে গেছেন চাতুর্বর্ণ ময়া সূর্য গুণ কর্ম বিভাগ এই ধর্ম বন্যাস ধর্ম গুণ আর কর্ম সর্বক্ষেত্রেই জন্ম কোথায় জন্ম হোক যথাযথ কর্ম বলে সেটা এটা নিয়ে ওরা জন্ম যেখানে তারা আরে ছ্যাঁচোর মেথডটা কিন্তু ওইটার কথা না তার কর্মটা ভালো কিনা দেখতে হতো তাহলে নালা চালা জন্ম হয়েছে এইটা কি না কর্মটা দেখো তোমার জন্মটা যেখানে তোমার কর্মটা সেরকম তদনুরূপ হচ্ছে তদনুরূপ হয়েছে তাহলে তুমি তো একদম চাঁদরা মানে ইতর হয়ে গেলে তুমি কিন্তু ওখান থেকে যদি তোমার কর্মটা যদি হতো এই চণ্ডালের কর্মটা যদি সে হরিভজন করে তাহলে সে ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ তবে ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ মানে কি যে ব্রাহ্মণ হরিভজন করে তার চাইতে শ্রেষ্ঠ হলো নাকি যে ব্রাহ্মণ নাম আছে কিন্তু ওই গরু খাচ্ছে বা গরু ঘাস শেখাচ্ছে গরু কি হয়েছে তাতে ওই অসুর রাক্ষসীটা চাইতে 1000 কোটি মানুষ তুলনাই হয় ওই চণ্ডালটা শ্রেষ্ঠ
তাহলে এর গুণটা মানে ওটা নামে শুধু ওই টাইটেলটা আছে, তার পদবিটা ওইটা, কিন্তু ও তো মানে অস্ত্র ডাক পোস্ত। ওর গুণ কর্মটা কিন্তু এর চন্ডাল ঘরে জন্ম হয়েছে, কিন্তু এর কর্মটা কিন্তু বহুমাননযোগ্য। তা সেই ব্যাপারটাতে কর্ম আসল কথা ক্রিয়াটা। তা সেরকম বা ভজনানন্দী বা বিবেকানন্দী বা গোষ্ঠানন্দী এইসব অ্যাওয়ার্ড গুলো ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি বিবেকানন্দী, আমি যেরকম বারবার বলে গেছে না, আমি রাগ মাগটা পছন্দ করি, আমি বিধির মাগ পছন্দ, এইসব ছ্যাবলা চাঁদানোর মতো কথা না। কি করছে সেটা কথা। আমি করি, আমি ভজনানন্দ এসব গুলো নিজের গায়ে চাপা, এসব ব্যাপারটা না। তুমি কি করছো সেটা দিয়ে তোমার, আমার ওই পয়সা দিয়ে এখন না, পয়সা দিয়ে আমি আমি বিপ্রেস স্কুলে আমি মাস্টার হয়ে গেছি। আর পড়াতে পারে না গিয়ে। সব এসছে ছাত্ররা বলে কিছুই জানে না তো সে। শূন্য পেয়েছে। হ্যাঁ, এগুলো তো ছ্যাঁচড়া ছ্যাঁচড়া এগুলো। আর যারা ঠিক মতো পাস করেছে। তাদের ওসব আছে কি না আছে, কেউ মানলো কি না মানলো। এরা হচ্ছে সমাজের সবসময় এরা মঙ্গলজনক জীব। আর এগুলো সমাজের ধ্বংস। এরা হচ্ছে দেশদ্রোহী বা ধর্মদ্রোহী। এরা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে রাজনীতির ক্ষেত্রে এরা এগুলো সব দেশদ্রোহী। আর ধর্মের ক্ষেত্রে যারা এরকম করছে তারা ধর্মদ্রোহী। এই এক কথা। এটাই প্রমাণ। ঠিক করে দেখো। এখানে কোনো তুমি কি করছো সেটা তোমার। শাস্ত্রের বহু জায়গাতে আমাদের সেই তদন্ত কাল থেকে সনাতন ধর্মে বলা আছে। যখনই অজামিল ব্রাহ্মণ ঘরের ছেলে, যখনই সেখান থেকে তার ধর্ম থেকে চ্যুত হলো, তার কর্তব্য কর্ম থেকে চ্যুত হয়ে গেল, ওকে ত্যাগ করলো, সমাজ ত্যাগ করে দিল। না, তুমি এর ব্রাহ্মণ না। কোনোদিন তাকে আর নেয়নি। যাওয়ালা সত্ত্বেও তার জন্মটা কোথা থেকে হয়েছে জানেন, কিন্তু তাকে বলল তুমি ব্রাহ্মণ। তুমি ব্রাহ্মণে ঘরে চান কেন? তুমি সত্যবাদী, তুমি এরকম সন্নিষ্ঠু, তোমার মধ্যে এরকম সত্যবাদিতা গুণ আছে, সরলতা গুণ আছে, তুমি ব্রাহ্মণ না হয় না। তাহলে গুণ কর্ম এইগুলোকে বলেছে পরিষ্কার। এখানে কেন আমরা বুঝতে চাই না? আমরা বুঝতে চাই না এগুলো। ইচ্ছা করে ওই জঞ্জাল কাটে ভোট পাকিয়ে দিতে চাই। তাহলে ব্যাস মানে সবাইকে সমান করে দিতে চাই। তাহলে শয়তানগুলো আগে উঠে। এই ব্যাপারটা কেন আমরা বুঝতে পারি না। আর ইনোসেন্ট পিপল, সাধারণ মানুষ, তাদের দোষ নেই তো। আমি বারবার বলছি সাধারণ মানুষের দোষ নেই। ওরা সাধারণভাবে ছেলে-পুলে নিয়ে সংসার নিয়ে ওরা থাকতে চায়। মানে এটা কোনো দোষের নয়। ওরা জানে না। কিন্তু ওদের জানাতে হবে। আর যারা জানতে চায় না তাদের কথা বলছি। তারা ওই থাকতে চায় তাদের কথা। কিন্তু যারা জানতে চাচ্ছে তাদের কথা বলে কেন? তার সবাইকে নয়। যারা ওর মধ্যে থেকে যারা জানতে চাচ্ছে, যারা বুঝতে পেরেছে এটা আমার মঙ্গলের স্থান না। আমার মঙ্গল কি আমার জানতে হবে। সেই মঙ্গল যারা খুঁজতে চাচ্ছে তাদের নিয়ে এরা মিসইউজ করছে। এইটাই হচ্ছে দোষের। যারা জানতে আসছেন সংসারী জীবের মধ্যে কি উচিত, তারা তো জানে না। তাদের জানাটা যারা জানতে আসছে, জানতে চায় যারা। যেরকম যারা স্কুলে ভর্তি হতে আসছে তাদের তো মাস্টার পড়াবে নাকি? তাদের তো নীতি সে শেখাবে। এটা ভালো, এটা মন্দ, এই করিস না, তাদের শাসন করবে তো। আর যারা রাস্তায় ঘুরছে, স্কুলে আসতে খোঁজে সে শেখাতে চায় কি দায় পড়েছে তার? সে বিপদ হয়ে যাবে আজকাল। সেরকম যারা জানতে চাচ্ছে এইটাই। আর নিত্যানন্দ প্রভু প্রতি ঘরে গিয়া সেটা নিত্যানন্দ প্রভু কি সেটা ভগবান, দ্বিতীয় শরীর মহাপ্রভু তাকে আবার অর্ডার দিয়েছে তারপরে। মহাপ্রভুর প্রকট হওয়ার আগে থাকতেই নিত্যানন্দ ছিলেন, কিন্তু উনি কি করেছিলেন? স মালিক বলেছে তুমি অর্ডার দিলে। অদ্বৈত প্রভু তাই বলেছেন, হরিদাস তাই বলেছেন। তুমি অর্ডার দিলে আমি কি না করতে পারি? তোমার ব্যাপার, তোমার জিনিস, তোমার সম্পত্তি, তুমি যাকে বলবে আমি তাকে দেব। আমার কি আছে? যাকে বলবে আমি তাকে দিয়ে দেব। আমি তো ভান্ডারই তো। প্রেমের ভান্ডারী। আমি দিয়ে দেব। আমার কি আছে? তুমি বলো না, তোমার জিনিস তো। তবে দিয়েছেন। তারপরে তো শ্রীরাম আবার শিক্ষা দিয়েছে। জগাই মাদাই কিরম কি হলি? এটা এমনি ফাজলামি গল্প হে করে ব্যাপার নয়। মাদাই বাবা মেরে কি করলো? মাথাটা ফাটিয়ে দিল তো। সেই জন্য তুমি কি প্রস্তুত আছো বাবা? তুমি যে প্রচার করতে যাচ্ছ, দেশ উদ্ধার করতে যাচ্ছ, তোমার এই যে মারে এরকম করে। আর তিনি তো ভগবান বলে তার তো হয়ে গেছে। আর তোমাকে তো ওখানেই মেরে দেবে, শেষ করে দেবে একবারে মাতালগুলো। সেই ক্ষমতা আছে? মহাপ্রভু তাকে সেই ক্ষমতা দিয়েছেন বলে তারপর রেজিস্টার্ড তারা করেছেন।
এরকম ভক্তি সুন্দর সরস্বতী তুমি জানো তো সেই কাণ্ড হয়েছিল না। এখানে তো এই সহজে এরা গোসাইটা বাবাজির মারতে গিয়ে যেত নাকি। এটা জানো তো? এটা তো ইতিহাস তো। সেই তার জীবনে ঘটনা এসেছিল। সকলের ক্ষেত্রে তো সব ক্ষেত্রে রামানুজ আচার্য, মন্দাচার্য সবার ক্ষেত্রে দেখবে এগুলো আছে। এরা 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 কি যখনই এটা হচ্ছে মানে এটা হচ্ছে প্রমাণ যে এনারা সত্যি কথাটা বলছেন। তার জন্যে এর বিরুদ্ধে এত লোক। মানে এই অসুরগুলো ভালো বলছে না। আর অসুরগুলো যখনই তোমাকে প্রমাণ করছে জানতে হবে যে তোমার মধ্যে গন্ডগোল আছে। এটা তো এইজন্যই এইসব শিক্ষাগুলো দিচ্ছি। এই তো যুক্তি তো। কেন আমরা এগুলো কেউ জানতে চায় না, বুঝতে চায় না। সাধারণ কথা তো। আর ওই দিয়ে ওই কথার প্যাঁচ দিয়ে সাধারণ বোকা মানুষকে বুঝিয়ে দিতে পারে। এই যে আমি তোমাকে বলছি, "এই ভজনানন্দ, গোষ্ঠানন্দী" আমি কি শুনিই নাকি এগুলো আমি? বহুত শুনেছি কিন্তু তখন কিছু করার ছিল না। কিন্তু এগুলো একটা ওই প্যাঁচ-পুঁচ দিয়ে ধামাচাপা দিয়ে দেওয়ার মতো। যখনই বলে তোমার এই গুণ আর কর্ম কি আছে করো তো তুমি প্রমাণ করো তো দেখবে তখন। ক্যাঁক তাও দৌড়ে পালাবে তখন। ক্যাঁক তখন রেগে তখন ওই এই জন্য বললাম যে যে যাদের ক্ষেত্রে চুরি করছে প্রকাশ্যে করতে দিতে হবে। তুমি বলো গিয়ে কি সত্যি কথাটা বলো তোমাকে ক্ষমতাতেই মেরে দেয়। আর তোমার না ১০ টা এমন কেস দিয়ে দেবে, জেলে ভরে দেবে, জীবনটা বরবাদ করে দেবে। ক্ষমতায় এরাও সেরকম লোক আছে। আর এই ক্ষমতা যতক্ষণ ধরা না পড়ছে যেরকম ওই তোমার কি স্মার্ট বাবা না ইত্যাদি কত ছিল না? রাম রহিম সব কত হলো না? তখন বলতে মেরে দেবে। কিন্তু এখন এবার সবাই বলছে। যতক্ষণ এরা ক্ষমতায় আছে। এরপরে এদের কি হবে? ক্ষমতা চলে এলে মাথায় কিরকম এইসব লোকগুলো যারা আছেন জানেন তো? গায়ে থু গায়ে থুতু দিতেও ঘৃণা জ্ঞান করবে। এই লোকগুলো। রাজনীতির ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই। কিন্তু কথাগুলো যা আছে সব যথার্থ। কিন্তু তার বিচারটা ভুল করে মানুষের কাছে পরিবেশন করা হচ্ছে।